একটা অবয়ব, আর সেই অবয়বের সঙ্গে কেমন যেন আমার বাড়ির অবয়বের একটা ভীষণ মিল আছে। রাঙা পিসি যে কথা জোর দিয়ে বলতে পারছেন না? ম্যাডাম, তাই যদি বলতে পারতাম তাহলে কি আর এখানে চুপ করে বসে থাকতাম? আমি সারা কলকাতাকে আমি তোলপাড় করে দিতাম, কিন্তু সেটা এ কথা তো তুমি বলতে পারছো না যে ওটা রাঙা পিসি ছিল না। না, পারছি না তো, বলতে পারছি না বলেই তো এত সংশয়। তাই তো তোমাদের কাছে আমি ছুটে এলাম। অন্তত এখন কি করে জানা যাবে যে ওই গাড়িতে রাঙা দিদি ছিল কি ছিল না? আচ্ছা, গাড়ির নাম্বার দেখার সুযোগ পাননি? মানে মনে নেই না? না, আসলে পারিকে দেখলে আমি তো মানে বরাবরই আমার ফোকাসটা পারির দিকে চলে যায়। তাই পারির মতো কাউকে দেখে আমার ফোকাসটা শুধু ওই দিকেই ছিল। তা নাহলে তো আমার এমন ভুল আর কথা ছিল না। আমার তো নাম্বার প্লেটটা দেখে রাখার কথা ছিল। হে বাবা, নাম্বার প্লেটটা দেখেননি? তাহলে আন্দাজে কোথায় খুঁজবো মতো আঙ্কেল? একবারের জন্য তো আমি খেয়াল করনি? কিচ্ছু মনে নেই তোমারও? একটা দুটো নাম্বার? এই অবস্থায় পারিকে একটা দু একটা, আমি জানি না, আমি ঠিক বলছি না ভুল বলছি আমি জানি না, তবে দু একটা নম্বর আমি মনে হচ্ছে দেখেছি। ওই বাবা, 52 না 25 না 52 না 25, এরকম একটা কিছু ছিল। কিন্তু এর উপরে ভিত্তি করে খোঁজ কি করে করবো আমরা? অমৃতদা, গাড়ির মধ্যে রাঙা দিদি ছিল এটা তুমি শিওর তো? মানে রাঙা দিদির মতো অন্য কেউ অনেকেও থাকতে পারে, তাই না? মানে তুমি কি করে শিওর হচ্ছে যেটা, মানে সেটা তুমি ভালো করে জানো? মানে আমি সেই জন্যই তো শিওর হয়ে বলতে পারছি না ছোট। তবে হ্যাঁ, এতদিন যেমন আমার মনে একেবারেই কোনো আশা ছিল না, আজ কিন্তু একটু হলেও মনে আশা জেগেছে। আমার মনে হচ্ছে যেন পারি আছে, পারি বেঁচে আছে। ও যে বেঁচে আছে